স্যার আমি খুব আনন্দিত যে এত সুন্দর মাছ হয়, আমি কখনোই স্বপ্নে ভাবিনি। মাছের বয়স এই কেবলই শুরু স্যার, 3 মাস যে 4 মাসে পড়লে 4 মাস মাত্র। এই পুকুরটায় মাছ ছাড়িয়েছি টোটালি 12 মন। আর এই 12 মনে যদি বলেন আল্লাহর রহমতে 12টি মাছ আমার মরে নাই। এটা কোনো মিশে না, গল্প না, এটা বাস্তব, আমি নিজে প্রমাণ। আর আমি নিজেই চাষি। সিলভার ছাড়ছিলাম 5টা 7টা কেজি, গ্লাস কাপ ছাড়ছিলাম 5টা 6টা কেজি। আচ্ছা, যে মাছটা আপনি বলছেন যে 6টা 7টা কেজিতে ছাড়ছিলেন, সেটা আজকে কেমন হয়েছে? 6টা 7টা কেজি আপনি তো দেখলেন, ওই গ্লাস কাপ তো আমার মনে হয় 4 কেজি ছুঁয়ে যাবে একটাই। জি, আমার এখানে আল্লাহর রহমত সত্যি। আমার ভাবতেই অবাক লাগছে যে আমি তো জাল টানিনি, এই জাল টানলাম, জাল টেনে দেখলাম। মাছ চাষে যদি কেউ বলে লস, তা আমি এটা বিশ্বাস করিনি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে পুকুরে নেমে কথা বলছি, কারণ আজকে পুকুরে কিভাবে মাছ চাষ করা হয় সেটি আপনাদের দেখাবো। আজকে আমরা চলে আসছি যশোর জেলার চৌগাছা থানার রোস্তমপুর গ্রামে। এলাকার একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা রিপন ভাই, তিনি পেশায় মূলত ড্রাইভার। এই ড্রাইভারি করতে এসে তার মনের মধ্যে স্বপ্ন জেগেছে মাছ চাষ করার, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে 1 একরের একটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করেছেন। প্রথমবার তিনি মাছ চাষ করেছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর মাছের ফলন আমরা দেখতে পাচ্ছি। তার এই পুকুরের ভিডিও চিত্র আপনাদের দেখানোর কয়েকটি উদ্দেশ্য রয়েছে। তিনি এই পুকুরে মাছ চাষ করেছেন কোনো ধরনের ফিট ছাড়াই। পুকুরে মাছ চাষ করেছেন এক ধরনের হরমোন ইউজ করে, যার কারণে মাছের ফলনও খুবই সুন্দর দেখতে পাচ্ছি। ফিট ছাড়াই মাছ চাষটা করতে এসে বাড়তি যে খাবার তাকে দিতে হয়েছে সেটি মাত্র চিটাগুড়, সরিষার খোল, আটা, ময়দা, এই টাইপের কিছু খাদ্য তিনি মিশ্রণ তৈরি করে প্রাকৃতিকভাবে খাবারটা প্রয়োগ করছেন পর্যায়ক্রমে। এতে করে মাছ চাষের খরচ অনেক অংশ কমে আসছে। তিনি আমাকে বলেছেন যে এই পুকুরটাতে তিনি মাছ ছেড়েছিলেন 12 মন, সেখানে তার প্রাথমিক পর্যায়ে খরচ হয়েছিল 1 লক্ষ টাকার মতো। পরবর্তীতে এই পুকুরে তিনি খাদ্য খরচ করেছেন এ পর্যন্ত 30,000 টাকা। তো আরও 2-3 মাস রাখলে আরও 20-30,000 টাকা খরচ হবে। সেই হিসাবে 1,50,000 থেকে 1.5 লক্ষ টাকা তার এই পুকুরে মাছ চাষ করতে খরচ হবে। বর্তমানে তার মাছের যে ফলন হয়েছে, ধারণা করা যাচ্ছে প্রায় 40 মনের মতো মাছ হবে। 2-1 মাস গেলে এই মাছগুলোই 50 মনের কাছাকাছি চলে যাবে। সেক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ তিনি এখান থেকে উপার্জন করতে পারবে। আমরা এইসব বিষয়ে আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব। সেই সাথে পুকুরে কীভাবে মাছ চাষ করতে হয়, পুকুরে মাছ চাষটা কতটা লাভজনক, আমরা যারা মাছ চাষ করি কীভাবে কোন কৌশলে মাছ চাষ করব, এইসব বিষয়ে জানবো কৃষি উদ্যোক্তা রিপন ভাইয়ের কাছ থেকে। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। মাছ দেখা হচ্ছে নাকি? জি জি, মাশাআল্লাহ, কঠিন মাছ হয়েছে দেখতে পাচ্ছি। জি জি, গ্লাস কাপ আছে, কাতল আছে, আপনার সিলভার আছে, রুই আছে। চাষি আমি স্যার। আপনি? জি। কি নাম আপনার? মোহাম্মদ রিপন আলী। এই প্রথমবার মাছ দেখতেছেন নাকি? জি জি। কয় প্রজাতির মাছ ছাড়ছিলেন? এখানে আছে সাদা মাছ অনেক রকমই আছে, সিলভার আছে, রুই, মৃগেল। সাইজ তো মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। খুব ভালো, একটা উড়ান খুব দেখি ভালো, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা কি মাছ? এটা হচ্ছে ব্লাড কাপ। মাশাআল্লাহ, এ তো 2.5-3 কেজি। 4 কেজি প্লাস স্যার, দেখেন আপনি, এটা 4 কেজি ওয়েট হবে না। আর এটা? এটা 3 কেজি হবে। 3 কেজি হবে। জি। রুইও ছাড়ছেন? জি, রুই আছে। এই যে কাতল আজকে প্রথম দেখা হয়েছে। জি, কেবল শুরু। অনেকে আসছে আপনার গ্রামে? সবাই রয়েছে স্যার। আমি খুব আনন্দিত যে এত সুন্দর মাছ হয়, আমি কখনোই স্বপ্নে ভাবিনি। মাছের বয়স এই কেবল শুরু স্যার, 3 মাস যে 4 মাসে পড়লে। 4 মাস মাত্র? মাছ কি বিক্রি হবে আজকে? না না, আজকে বিক্রি করবো না। তাহলে যদি বিক্রি না করেন ছেড়ে দেন, আমরা আপনার সাথে আরো বিভিন্ন বিষয়ে কথা বলবো। এত সুন্দর মাছ হয়েছে, কিভাবে এত সুন্দর মাছ করলেন সেসব একটু দর্শকদের জানাবো। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন আস্তে আস্তে। একজন চাষি তার উৎপাদিত ফলন দেখে যে আনন্দিত হয়, তার মনটা ভরে যায়, সেটি কিন্তু আজকে সরজমিনে দেখলাম। যে পুকুরটা দেখছেন না, এই পুকুরটায় আমি মাছ ছাড়িয়েছি টোটালি 12 মন। আর এই 12 মনে যদি বলেন আল্লাহর রহমতে 12টি মাছ আমার মরে নাই। এটা কোনো মিশে না, গল্প না, এটা বাস্তব, আমি নিজে প্রমাণ। আর আমি নিজেই চাষি, আমি নিজেই এগুলো দেখাশোনা করি, পাশাপাশি 2-1টা জোন থাকে আমার। আপনি এই মাছ চাষে আসলেন কিভাবে, পেশায় কি করেন একটু জানতে চাই। আমি পেশায় মূলত গাড়ির একজন ড্রাইভার, পাশাপাশি আমার একটা ছোটখাটো ব্যবসা আছে। তো বিভিন্ন জায়গার মাছগুলো আমি দেখি আমার মনের ভিতরে খুব শখ জেগেছে যে এরকম একটা মাছ যদি আমি চাষ করতে পারতাম,
এরকম মাছ যদি আমার একটা থাকতো খুব ভালো লাগতো। আচ্ছা। মাছ দেখাটাই আমার কাছে খুব সুন্দর লাগে। তা আমি ওই দেখে ভাবলাম যে আমাদের বাড়ির পাশে এই পুকুরটা কাটা হয়েছে, তাহলে আমি লিজ নিই। লিজ নেওয়ার পরে আমি এই মাছ ছাড়ি। তা যাক আলহামদুলিল্লাহ খুব ভালো। মাছ চাষে যদি কেউ বলে লস, তা আমি এটা বিশ্বাস করিনি। আচ্ছা, মাছ চাষ করতে গেলে তো অনেক কিছু জানতে হয়, পূর্বের জি। কোনো অভিজ্ঞতা ছিল? আমার পূর্বের অভিজ্ঞতা ততটা না, আমি বেশি কিছু বুঝি না, তবে এই যেটুক দেখেছি সেটুকু আমি সেভ করেছি ভিতরে, করে আমি এই মাছ চাষ করি। যখনই মাছ চাষের একটা চিন্তা ভাবনা করি, আমার এই মোবাইলে ইউটিউব আছে, আপনার ধরেন ফেসবুক আছে, এই ফেসবুকে গিয়ে দেখি যে আপনার এই রাসেল এগ্রো লিমিটেড মিরপুর 7, ওই জায়গায় দেখি দুটো প্রোডাক্ট দেখালো আমার। সেটা দেখালো আপনার সেফ ফিস্ট আর আছে গ্রোথ ফাস্টার। ওখানে একটা নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন দিলি আমার ওই এক ভাই ধরলি বলে ভাই কোন জায়গাতে বলছেন? তাই বললাম যশোর চৌগাছা থানা, গ্রাম রোস্তমপুর থেকে বলছি। সেই হিসেবে আমার সেই ঠিকানায় মালটা আসে। আমার একটা ভিতরে ভয় লাগে যে 12 মণ মাছ ছাড়লাম, 12 মণ মাছে আমার মরে যায় কিনা, পচে যায় কিনা। মাছ অনেক সময় পাগল হয়ে যায় পানি দূষিতর কারণে। আমি সেফ ফিস্ট প্রথমে মারলে আমার পানির দেখি তল থেকে কিছু ময়লা আবর্জনা ওঠে, সেগুলো দুর্গন্ধময়, পাতা পাতা জাতীয়, সেগুলো তুলে ফেলে দিই। তাহলে এগুলো মারার পরে 3 দিন পর আমি এই গ্রোথ ফাস্টার ব্যবহার করি। তাতে দেখি ইনশাল্লাহ আমার মাছ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, মাছ আর ভাসে না। মাঝে যে সকালবেলাটা নিঃশ্বাস উপোস নেয় না, ঝাঁক নেয়, সে ঝাঁকটাও নেয় না। এত বড় একটা পুকুর, এত মাছ, কোনোদিন কেউ বলতে পারবে না যেখানে এত মাছ আছে। মাছের খাদ্য এতেই তৈরি করে, সেই হিসেবে আমি দেখি যে খুব সুন্দর মাছ। অন্য কৃষি চাষাবাদ করেন? জি করি, আমি এই সবজি ক্ষেত্রে করি, ধান আছে, সিম আছে। শখ থেকে মাছ চাষে আসা। জি। এটার পুকুরের পরিধি কত বিঘায়? এখানে 3 বিঘা, 1 একরের বেশি। পোনা কোথা থেকে সংগ্রহ করলেন? পোনা কি পরিমাণ? আসলে পোনা আমি তো তত জানতাম না যে কোথা থেকে আনতে হবে, কী করতে হবে। তবে আমার এক বন্ধু এই যে পাশে এই পুকুরে সে পোনা আছে তার, তা আমার বললো যে তুই যশোর থেকে না এনে তুই আমার এই পোনাটা নে। তাই আমি ওর বন্ধু থেকে নিই। কত গ্রাম সাইজে ছাড়ছিলেন? ছাড়ছিলাম ধরেন সিলভার ছাড়ছিলাম 5-7 কেজি, গ্লাস কাপ ছাড়ছিলাম 5-6 কেজি, এইভাবেই ছাড়িছি আর কি। তারপরে এখন বর্তমান আজকে তো মাছ তুলে দেখলেন, জি। এই কয় মাসের ব্যবধানে মাছের অবস্থার পরিবর্তন? এই আমার এই মাছ ধরেন 3 মাস 7 দিন পড়লো আজকে 7 তারিখ দিয়ে। এই 3 মাস 7 দিনই আমার মাছের গুরুত্ব আপনারা দেখলেন নিজ চোখে। আচ্ছা, যে মাছটা আপনি বলছেন যে 6-7 কেজিতে ছাড়ছিলেন, সেটা আজকে কেমন হয়েছে? 6-7 কেজি আপনি তো দেখলেন, ওই গ্লাস কাপ তো আমার মনে হয় 4 কেজি ছুঁয়ে যাবে। একটাই? জি, 3 মানে কেজি প্লাস। 6-7 1 কেজি ছিল? জি, সেটা একটাই 3 কেজি হবে? একটাই 3 কেজি হবে। মাশাআল্লাহ। আমার এখানে আল্লাহর রহমত, সত্যি আমার ভাবতেই অবাক লাগছে যে আমি তো জাল টানিনি, এই জাল টানলাম, জাল টেনে দেখলাম। প্রথমবার মাছ চাষে এসে এত সুন্দর মাছের ফলন দেখে আমি কেমন লাগতেছে? আসলে আনন্দিত, সত্যি আনন্দিত, মানে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। এর গোপন রহস্যটা কি? আসলে মাছকে কি খাওয়ান যার কারণে এত সুন্দর? আসলে গোপন রহস্য বলতে ভাই কোনো ফিট খাওয়ায়নি, সত্যি ফিট খাওয়ায় না। ফিট ছাড়াই মাছ হয়? 100% হবে। তবে যদি কেউ বিশ্বাস না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই ফিড মাছের লাগে না। ফিড দিলে মাছের রোগ হয়, ফিড দিলে মানুষেরও হার্টের ক্ষতি হয়। এটা ফিডের কোনো ব্যবসা না। ন্যাচারাল খাদ্য খাওয়ায় যে মাছ চাষ করা যায় তার দৃষ্টান্ত হচ্ছে রিপন ভাই। আমরা ন্যাচারাল খাদ্যর যে মেনুটা তিনি সেটি কিভাবে তৈরি করে সেটি একটু দেখব। রিপন ভাই, কিভাবে এই খাদ্যর রেশিওটা আপনি তৈরি করেন এবং কি কি দেন আমাদের একটু দেখাবেন, তার পরবর্তীতে পুকুরে কিভাবে প্রয়োগ করেন সেটি দেখব। আচ্ছা, এই দেখেন আমি এখানে দিছি খোল, আপনার চিটাগুড়, আপনার ভুট্টার ভুসি, আর হচ্ছে আপনার ফ্রেশ ভুসি, যেটা গমের ভুসি বলে। 3-4 প্রকার আছে এই জায়গায়। একটা আছে আপনার যে গ্রোথ ফাস্টার, এটা আমি দিয়ে দিই। এটা ধরে আমার সেফ ফিস্ট দোয়া আছে আমার, হ্যাঁ, সেটা আমি আজকে এইটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা দেওয়া সমস্যা না, হ্যাঁ, এটা সমস্যা নেই, দেওয়া যাবে। এটা পুকুর প্রথম অবস্থায় দিতে পারবেন, আবার পরেও দিতে পারবেন? হ্যাঁ, জি জি। এটা দেওয়ার নিয়মটা কি, কতটুকু দেবেন এখন? ধরেন আপনার শতাংশে 100 গ্রাম গ্রোথ ফাস্টার আর 100 গ্রাম আপনার সেফ ফিস্ট, আচ্ছা, এইটা শতাংশে দিতে হবে। এটা কতদিন পর পর দিতে হবে? এটা 3 মাস পর। এই ধরেন আজ থেকে দেওয়ার শেষ হবে, এই থেকে আবার 3 মাস পর আবার। এর আগে একবার দিছেন? জি। এই দেখেন এটা এই পানিতে গুলাই নেব, এটা যে আমি হাত দিয়ে এটা গুলাই নেব, এইভাবে এটা গুলাই নিয়ে এবার আমি ছিটাই। সুন্দর একটা কালার চলে আসছে না? জি জি, মাশাআল্লাহ। এই সরিষার খোলটা কি আগে ভিজায় রাখেন? জি, আমি আগে 12 থেকে 24 ঘন্টা ভিজাই রেখে খোলটা খাওয়ালি। এই যে ন্যাচারাল খাদ্য খাওয়াচ্ছেন, এর তো মাছের স্বাস্থ্য ভালো হচ্ছে, মাছের উজ্জ্বলতা মনে হয় জি, বাড়ে। 100%। আমার সব ন্যাচারাল পদ্ধতি দেখেন খাদ্য তৈরি করি এবং ওরাও খায়, সেই খাই দেয়। মাছ কি খেয়েছেন পুকুরে? জি, খাইছি। কেমন স্বাদ? খুব স্বাদ। মাসে কতটুকু খাবার খায়? মাসে আপনি এবার হিসেব করলেই বেরিয়ে যাবে। আমার মাসে যদি 4 বার দিতে হয়, 4 বার থেকে 5 বার, 5 বারে আমার 1 বস্তা ধরেন খোল যাবে, 50 কেজি চলে যাবে। 3 মাসে কত টাকা খরচ করছেন? 3 মাসে আমার 30,000 প্লাস গেছে, কারণ প্রথম তো একটু জোন টোন নীতি হয়েছে বেশি করে। ফিড ছাড়া আপনি মাছ চাষ করতেছেন, যদি 100% ফিড খাওয়াইতেন কি পরিমাণ ফিড লাগতো এখানে? প্রচুর পরিমাণ ফিড লাগতো। এত ফিড আমার 2 দিনই আপনার 2 বস্তা খেয়ে নেবে। যে 1 কেজি ফিডের দাম 74 থেকে 80 টাকা। তাই সেই ফিডগুলো যদি আমি খাওয়াই, তাহলে আপনি হিসেব করেন যে 50 কেজির বস্তা হোক আর 25 কেজির বস্তা হোক, আপনার দিনে কয় টাকা যায়?
সেই তুলনায় তো আমার মাছ কি খারাপ আছে ফিটে চাইতে? তাহলে আমি ফিট খাওয়াবো কেন আচ্ছা, বলেন? মাছ কি পরিমাণ হবে এখানে? মাছ আল্লাহ দিলি আমার যে মাছ এখন হয়েছে আমার তো মনে হয় 40 মন ছুঁয়ে যাবে আমার 12 মনে মাছ। 35 তো হবে ইনশাল্লাহ। 12 মন মাছ 40 মনে পরিণত হয়েছে। জি জি 3 মাসে, তার মানে 3 গুণ বাড়ছে। তা তো অবশ্যই, আচ্ছা। 3 গুণেরও বেশি। এটা আর রাখবেন কতদিন? এটা আমি মাঘ ফাল্গুন মাসের দিকে আমি একটা বেচার চিন্তা ভাবনা আছে। আর কত মাস? আর 2 মাস। আর 2 মাস, তাহলে 5 মাস পরে এই মাছটা কত মনে পরিণত হবে? আমার 5 মাস পরে 50 মনে আমার পরিণত হবে। আর 2 মাসের ভিতরে হ্যাঁ 50 থেকে 55 মনে একটা টার্গেট হবে। তার মানে এক একরে পুকুরে 50 মন মাছ পাবে। জি জি 12 মন ছাড়ছেন। জি 12 মন মাছের দাম কত টাকা ছিল? 90-95 হাজার টাকার। আর এই 5 মাসে খাবার বাবদে কত টাকা যাবে? 50-60 হাজার ধরেন। 60,000 টাকা। জি। আর এদিকে মাছের দাম কত? 1 লাখই ধরেন। 1 লাখ। 1 লাখ টাকা তো নাই, তবে আরো কম, কিন্তু আমি এখন টোটাল মারিনি তো এই জন্য আমি ওই হিসাবটা দিতে পারলাম না। তার মানে 1,60,000 টাকা। জি। এখন এই 50 মন মাছের বাজার দাম কত? 50 মন মাছের দাম কিছু না হলেও 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। জি। এখন তো বেচবো না, আমি তো দামের বাজার বেচবো, কারণ আমি এত কষ্ট করে ফসল ফলালাম, যদি আমি লস খেয়ে যাই তাহলে তারা আমি কাজ করতে আসবো না বা আর কেউ আসবে না। ওই জন্য আমি বলছি যে আমার মাছের দাম ওই সময় এরকম দামই আসবে। তো একজন চাষি একবারে গ্রামে বসবাস করেন, গ্রামে এত সুন্দর পুকুরে মাছ চাষ করছেন। আমাদের দেশে অনেক কৃষক ভাইরা কিন্তু মাছ চাষ করে, আসলে সঠিক পরিকল্পনা সঠিক পদ্ধতি না জানার কারণে তারা অনেক টাকা লস করে। বিশেষ করে আপনি বলছেন যে ফিট ছাড়া মাছ চাষ করতেছেন, এটা কিন্তু আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। হয়তো আমার দর্শক বন্ধুরাও এ ধরনের মত প্রকাশ করবে যে আসলে ফিট ছাড়া কীভাবে মাছ হয়, আর সেটির বাস্তব চিত্র কিন্তু আপনি দেখিয়েছেন মাছ চাষ করে। তো সেই জায়গা থেকে একটু বলবেন এই ধরনের প্রোডাক্ট পুকুরে মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করলে চাষিরা কতটা উপকৃত হবে, এই পদ্ধতিটা চাষিরা গ্রহণ করতে পারে কিনা? 100% এই যে ব্যবহার করুক। আমি চাই আমার দেশে সবাই উপকৃত হোক এই জিনিসটা ব্যবহার করে, কারণ এটা তো নতুন বাজারে, তবে অনেকেই এর ব্যবহার সম্পর্কে বোঝে না, জানে না, এ দেখেই নি। ধরেন আমার বাপের কথাই বলি, আমার বাপ একটা বাটন মোবাইল ছাড়া এই ভিডিও মোবাইল বোঝে না। সে কি আর জানবে এর সম্পর্কে? এখন আমাদের স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, তাহলে আমাদের ডিজিটাল কায়দা চলতে হবে না? ইতিপূর্বে ওই মানুষই বলেছে যে গোবর দিয়ে এইসব দিয়ে সেই সব দিয়ে মাছ চাষ করে, আমাদের মাছ কত সুন্দর হয়। না, তার সাথে সুন্দর কিছু আরও আছে, সেগুলো আমাদের খুঁজ দিয়ে হবে। তা সেগুলোই হচ্ছে আমাদের এগুলো সম্পর্কে যারা জানে না, যারা বুঝবে না, যারা ব্যবহার করিনি, তারা তো এর সম্পর্কে বুঝবে না। এগুলো আমি ব্যবহার করেছি, আমিই বলতে পারবো এর ব্যবহার সম্পর্কে কী কী আছে এর ভিতরে গুণাগুণ। সত্যি এর গুণ সেফ ফিস্ট এবং গ্রোথ ফাস্টার, এই দুটো প্রোডাক্ট যদি তারা ব্যবহার করে, আমি গ্যারান্টি যে তাদের পুকুরে কোনোদিন অক্সিজেন ফেল করবে না মাছ। অক্সিজেন ফেল করে যদি মাছ মারা যায় তাহলে আমার কাছে আসুক তারা, যে এই মাছ আমি দেবো। কীভাবে তার মাছের অক্সিজেন ফেল করে? এত সুন্দর অক্সিজেন দেয়, এত সুন্দর খাবার তৈরি থাকে, পুকুরটা একবার ফিট থাকে, এত ফিট যে আপনার মাছ এই পুকুরে 50 মন মাছ, দেখেন আপনি একটা মাছ নড়ছে কিনা? মাছ নড়বে না। কেন নড়বে না? আমার পানিটা সম্পূর্ণ অক্সিজেন মুক্ত না, যুক্ত, যার কারণে আমার এই মাছটা একটু নড়ে না, মাছ ভাসে না। কেউ বোঝে না যে এর ভিতরে এত মাছ আছে, অথচ আমি জানি এর ভিতরে কী আছে। সঠিক মাত্রায় নিজে হাতে বন্টন করি। সম্পূর্ণ মাছই কিন্তু একই কায়দায় গ্রোথ, সেফ ফিস্ট আর আছে গ্রোথ ফাস্টার। এই দুটা ব্যবহার করলে আপনি নুন চুন সুডা কিছুই দেওয়া লাগবে না। ওইটার দিক থেকে আপনি একদম নিরাপদ। আপনি আমার পানির গ্লাসটা দেখছেন? যারা ফিট খাওয়াই তাদের পুকুরে আছে কিনা? যারা নুন চুন সুডা দেয় তাদের পুকুরে আছে কিনা? পাবেন না। বাস্তবিক অর্থে একটু বলবেন, কৃষক ভাইরা যারা অলরেডি মাছ চাষ করে তারা কিন্তু পুকুরে অনেক ফিট খাওয়ায়। এই ফিট খাওয়ালে মাছের যে গ্রোথ হয় সেটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকি বা রিস্কের বিষয়। আরেকটা বিষয় বলবেন যে এটা তো অনেক অর্থ ইনভেস্ট করতে হয়, সেটা কতটা ব্যয়বহুল, এসব বিষয়ে একটু বলবেন। এবং আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন এটা কতটা সাশ্রয়ী? 100% আমার এটা সাশ্রয়ী। যদি বলেন আমি তো ফিট খাওয়াই না, তা ফিটের মর্ম বুঝবো কি আমি? ওরা ফিট খাওয়ায়, ওরা মর্ম বোঝে, ওরা মনে করে ফিট ছাড়া মাছ হয় না। আসলে না, ফিট ছাড়া মাছ হয়। আপনার ধৈর্যের অপেক্ষা, ধৈর্য ধরতে হবে, মাছটার পেছনে একটু সময় ব্যয় করতে হবে, দীর্ঘদিন পরে একটু মাছটা বিক্রি করার চিন্তা ভাবনা করতে হবে। আপনি আজকে তুলে 15 দিন পরে মনে করবেন জাল টানবো, হবে না। মাছের চাষ তো এরকম না। মাছের চাষ যারা ধৈর্য ধরতে পারবে তাদের করে টাকা হবে। কিরা কি বললো আমি ওটা শুনি না ভাই, কিরা কি দিতে বলে আমি ওসব শুনি না। কেউ বলে ইউরিয়া মারিস না কেন, টিএসপি মারিস না কেন, তোর পানি তলে কাদা হবে না কেন? তা আমি বলি আমি ভাষা মারবো না, আমি আলাদাভাবে একটা জিনিস দিই। সবার সাথে বলা যায় না, ওরা বোঝে না, আন্দাজে বকে, কষে মাছের এরকম রোগ হয়, ঘা হয়। তা আমি হয় আমি জানি, কিন্তু আমার এই প্রোডাক্টসে ইনশাল্লাহ ওইটা হবে না, আমার ওই বিশ্বাসটুকু আছে। তা সত্যি তাই, আমি নিজে জাল টেনে খুবই মুগ্ধ ভাই। আচ্ছা, যাই হোক, গ্রামের লোককে না বললেও তো আজকের ভিডিওর মাধ্যমে বলে ফেলছেন কি ব্যবহার করেন, তাই না? জি, আমার এই গোপন রহস্যটা জেনে গেল ভাই। আচ্ছা, আমি গোপন রহস্য জানলে আমি মনে করি যে অনেক চাষি ভাইরা উপকৃত হবে, তাই না? জি জি 100% উপকৃত হবে। মাছ চাষ নিয়ে আর পরিকল্পনা কি আছে? ভাই, আমার যদি ইনশাল্লাহ এই যে পাশেরটা দিতে চাচ্ছে, যদি ইনশাল্লাহ হয়, তার পাশেরটাও নেবো। আমি আরো লোক খাটাবো এই জায়গায়। আমি যখন নিজে পারবো আমি আরো 2-5 জন খাটাবো, 2-5 জনের রিজিকের ব্যবস্থা হবে। সুন্দর উদ্যোগ। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে এত সুন্দর পুকুরে মাছ চাষ করতেছেন, এটি আরও আগামীতে বৃহৎ পরিসরে রূপ নেবে
এখানে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে, সেই সাথে যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন আমি আশা করি যে আশেপাশের চাষিদের কাছে এটি ছড়াই দিবেন, তারাও উপকৃত হবে, আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে। এই সবার ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।